ফেসবুক পেজ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সাখাওয়াত হোসেন হৃদয়। আমি এই মুহূর্তে রয়েছি কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরসভার পাকুন্দিয়া বড়বাড়ি রোডে। এটাকে অনেকে মাস্টার কলোনি হিসেবে পরিচিত। এই রোডে অনেক আবাসিক বাসাবাড়ি রয়েছে এবং স্কুল কলেজের শিক্ষার্থীরা এই পথ দিয়ে চলাচল করে। এছাড়াও প্রতিদিন এই সড়ক দিয়ে বরবাড়ি, মঙ্গলবাড়িয়া, উত্তরপাড়া সহ শত শত মানুষ চলাফেরা করে থাকে। এই রাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ার প্রেক্ষিতে রাস্তাটি যেমন খানাখন্দে ভরপুর হয়ে গেছে, তেমনি পৌর সদর বাজার থেকে বরবাড়ি পর্যন্ত যে ড্রেনেজ ব্যবস্থা রয়েছে, সেই ড্রেনেজ ব্যবস্থা অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে। সামান্য বৃষ্টিতেই এখানে ড্রেনের পানি জমে এবং এই ড্রেনের দূষিত পানির কারণে বাসাবাড়িতে যারা বসবাস করেন তাদের চলাফেরা অনেকটাই দুর্ভোগ পোহাতে হচ্ছে। পাকুন্দিয়া বরবাড়ি সড়ক, এই সড়কে দীর্ঘদিন ধরে জলাবদ্ধতা, ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে জলাবদ্ধতার সৃষ্টি হয় এবং এই ড্রেনেজের দূষিত পানির কারণে মানুষ স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারে না, অনেকেই ভোগান্তি নিয়ে চলাফেরা করে থাকেন। দীর্ঘদিন ধরে তারা পৌর কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও এটি এখনো সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। তবে আমরা যেমনটি জানতে পেরেছি, এই রাস্তাটি এবং ড্রেন সংস্কারের জন্য টেন্ডার ইতিমধ্যে হয়েছে, শীঘ্রই এটার কাজ শুরু হবে। কিন্তু স্থানীয় বাসিন্দারা বলছেন রাস্তার চেয়ে এখন জরুরি হয়ে পড়েছে আগে ড্রেনেজ ব্যবস্থা ঠিক করা। আমরা এখন এখানে জানার চেষ্টা করব স্থানীয় একজন বাসিন্দা, তিনি কি বলছেন। আসসালামু আলাইকুম। আসলে বলার কিছু নেই, এত মানে দুর্ভিক্ষের মধ্যে আছি যা নিজের কাছে নিজে লজ্জিত বোধ করতেছি। পাকুন্দিয়া পৌরসভা ৫ নং ওয়ার্ড বাজার থানার পিছনে বাজার সংলগ্ন বরবাড়ি রোড, একদম বাজার আর রোড একসাথে আবাসিক এলাকায়। এখন এদিক দিয়ে যে মানুষ হাইটা যাবে এই ধরনের কোনো অবস্থা নেই। মানুষ আপনার এই ইটের উপর দিয়ে বা রাস্তার এক সাইড দিয়ে কোন রকম নিজে সেফটি করে এক কাজ করে যেভাবে যায় এইভাবে যাওয়া চলাফেরা করতেছে। আসলে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাইতেছি যে এই রাস্তাটা অতি দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা করা হোক এবং রাস্তার চাইতে ড্রেনের অবস্থা আরো নাজেহাল। পাকুন্দিয়া বরবাড়ি রুট যেটা বলো মাস্টার কলোনি, আজকে রুটের নাজেহাল অবস্থা, মানুষ চলাচল করতে পারতেছে না, করতে পারতেছে না, বিষাক্ত পানি, মানুষ খুব ভয়াবহ অবস্থা আছে। আমার দোকানের অবস্থা খারাপ, দোকান আমার সামনে দোকান আছে কিন্তু দোকানে উঠতে পারতেছি না। আমি 4 দিন গেছি পৌরসভা এটা নিয়ে, প্রকৌশলীরও বলছি, উনিও বলছে আবার এটা পরিষ্কার করার জন্য। আবার জজ ভাই আছে, আমাদের জজ ভাই যুব দলের জজ ভাই দিচ্ছে আমার সামনে এটা নিষ্কাশন করার জন্য। কিন্তু আমাদের এখন যে অবস্থা, আমরা দোকান খুলতে পারতেছি না, দোকানের অবস্থা খুবই খারাপ।